আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ সম্পর্কে। পয়েন্ট 1, সর্বদা মুখে হাসি রাখা ও প্রাণোচ্ছল থাকা। কথা বলার সময় হাসি মুখে কথা বলা ও চরম মুহূর্ত ব্যতীত চেহারা গোমরা দার্শনিক মেজাজি ভাব না রাখা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 352। পয়েন্ট 2, সর্বদা রাগ দমিয়ে রাখা, রাগী চেহারা গোপন করা ও চরম মুহূর্তে ছাড়া কাউকে বুঝতে না দেওয়া। ইবনে মাজাহ হাদিস নং 353। পয়েন্ট 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়তে, বসে থাকলে শুয়ে পড়তে, তাতেও কাজ না হলে সাথে সাথে উযু করে নিতে বলেছেন। অর্থাৎ যে যেমনই হোক না কেন রাগকে দমাতে হবে। আবু দাউদ 4784। পয়েন্ট 4, রাস্তা থেকে সমস্যা সৃষ্টিকারী বা বাধা দানকারী কষ্টদায়ক বস্তু যেমন কলার খোসা, ইটের পাথর, ময়লা ইত্যাদি সরিয়ে দেওয়া। বুখারী হাদিস নং 654। পয়েন্ট 5, শত্রুর জন্য অধিক মাত্রায় হেদায়েতের দোয়া করা, রহমত চাওয়া। কেউ গালি দিলে বা কেউ ক্ষতি করলে প্রতিশোধের চিন্তা পর্যন্ত না করে শুরুতে তার জন্য হেদায়েতের দোয়া করা। পয়েন্ট 6, সালামের উত্তরে এক শব্দ বাড়িয়ে বলা ও পূর্ণ সালাম দেওয়া। আবু দাউদ হাদিস নং 5195। পয়েন্ট 7, পরিচিত কারোর সাথে দেখা হলে মুচকে হাসি দিয়ে কথা বলা। সহিহ মুসলিম হাদিস নং 2580। পয়েন্ট 8, বড়দের সর্বদা সম্মান করা, যেমন রাস্তায় আগে যেতে দেওয়া, কিছু পড়ে গেলে উঠিয়ে দেওয়া ইত্যাদি। কখনো উঁচু স্বরে কথা না বলা এবং কিছুতে বিরক্ত না হয়ে ভদ্রভাবে আদব রেখে কথা বলা। তিরমিজি হাদিস নং 1921। পয়েন্ট 9, মসজিদে অন্যের ঘাড় না টপকিয়ে যেখানে জায়গা পাও সেখানে বসা। পয়েন্ট 10, যথাসম্ভব হাই তোলা রোধ করা ও বাম হাতে উল্টা পেট দিয়ে তা রোধ করা। বুখারী 3289। বুখারী হাদিস নং 3289। পয়েন্ট 11, দাড়ি যথাসম্ভব বড় করা ও গোঁফ ছোট করে রাখা। সহিহ মুসলিম 491। পয়েন্ট 12, বসে জুতা পরা ও খোলা, না পারলে হাঁটু গিরে বসে নিন। আবু দাউদ 4135। পয়েন্ট 13, দুই জুতা বা দুই মোজা একেত্রে ঠিকভাবে পরা, শুধু এক পায়ে পরে না হাঁটা। সহিহ মুসলিম 2099। পয়েন্ট 14, অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা ও নিজের পূর্ণ পরিচয় দেওয়া। বুখারী 6250। পয়েন্ট 15, অন্যের ঘরে উকিঝুঁকি না মারা, অন্যের ঘরে থাকা অবস্থায় অন্যের রুমের দূর থেকে না তাকানো। সহিহ মুসলিম 2156। পয়েন্ট 16, শিশুদেরকে পছন্দ করা, স্নেহ করা, তাদের সাথে খেলা করা, সহজে রাগ না করা, বোকা না দেওয়া, বরং খেলার ছলে ভুল সংশোধন করে দেওয়া, আদব শিখিয়ে দেওয়া সুন্নত। পয়েন্ট 17, পশু পাখিদের ভালোবাসা ও খাবার দেওয়া। পয়েন্ট 18, অপরজনকে সাহায্য করা, তার কোনো প্রয়োজন পূরণ করে দেওয়া সুন্নত। পয়েন্ট 19, নিজে গরিব হলেও অন্যকে যথাসম্ভব ঋণ দেওয়া, সামান্য পরিমাণ হলেও ঋণ দেওয়া সুন্নত। পয়েন্ট 20, তো কারোর সাথে কথা বলার সময় অন্যজন কথা শেষ করার আগেই মাথা বা দৃষ্টি না সরানো, অর্থাৎ সে নিজ থেকে কথা না শেষ করা। পয়েন্ট 21, তিনজন চলার সময় দুজন একাকে কথা বলাকেও ইসলামে নিষেধ করা হয়েছে। পয়েন্ট 22, নিজের জন্য দোয়া না করে আগে বাবা মা, পরিবার, আত্মীয়স্বজনদের জন্য দোয়া করা। পয়েন্ট 23, ছোট বড় সবাইকে সালাম দেওয়া। পয়েন্ট 24, অসুস্থ লোকদের দেখতে যাওয়া ও অসুস্থদের সেবার কাজে নিয়োজিত থাকা। পয়েন্ট 25, গরিব দরিদ্রকে খাওয়ানো, সে বিধর্মী হলো। পয়েন্ট 26, অন্যকে সাহায্য করা, অন্যের দোষ ত্রুটি ভুলের কথা গোপন রাখা। পয়েন্ট 27, ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা। মানুষ মাত্রই ভুল, আলোচনার মধ্যে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।